আজকে আমার নফসের মধ্যে কত গুনাহ, আমার হাত গুনাহ, আমার পা গুনাহ, আমার মুখ গুনাহ, আমার নয়ন গুনাহ, আমার কলব গুনাহ, আমার গুনাহ শেষ নেই রে ভাই। এই ইসলাই মাহফিলে আসার পর যদি তুমি ইসলাম না হও, যদি তুমি আল্লাহওয়ালা না হও, আর কোন দিন বাবা তুমি আল্লাহওয়ালা হওয়া? বলা তো যায় না রে ভাই। এটাই তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এটাই তোমার শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমার জন্য বাদাম জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বাড়িওয়ালার বাড়িতে বসে তোমরা আউলিয়াদের তাজকিরা শোনো। দেখো দেখো আমাদের হাফিজ হুজুর কেমন ছিলেন। থানা ভবনের খাদেম যায় বলল, ওগো মুহাম্মদুল্লাহ, হযরত বলছেন তুমি সামনে দাঁড়াইয়া পিছনের দিকে ফিরিয়া সবার কাছে মাপ চাইবা, আল্লাহর কাছে মাপ চাইবা, দোয়া চাইবা। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাই বললেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আবার কয়েক উক্ত যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদুল্লাহকে বলে দিও। খালি এইভাবে বললে হবে না, এই থানা ভবনে যত গ্রাম আছে, যত মসজিদ আছে, এক এক করতে এক এক মসজিদে যাবে, এক এক করতে এক এক মসজিদে যে নামাজ আদায় করবে। নামাজের পরে মুসল্লিদের কাছে দাঁড়ায় বলবে, বাইরে আমার জন্য দোয়া কইরে, আমার জন্য দোয়া কইরে। আমি মুহাম্মদুল্লাহর ভিতরে কি বিরাছে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এরে কমি মাদ্রাসার ছাত্ররা, কেন তোরা কাবিরদের অনুসরণ করস না? একটু কণ্ঠ ভালো হইলে, একটু ব্রেন ভালো হইলে আল্লাহরে ভুলিয়া যাস। দেখ আমাদের আকাবিরদের ইতিহাস দেখ। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সারা থানা ভবনে মসজিদে মসজিদে যায় বলে। এবার আবার থানবী রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, এখনো শেষ হয় নাই, যায় বলে দাও। খালি মসজিদে মসজিদে বললেই হবে না, যেখানে লোকজন জমা হয়, যেখানে লোকজন জমা হয়, ওই জায়গায় গলার মধ্যে একটা কাগজ লেখা নিয়ে ঝুলে রাইখা দাঁড়ায় থাকবে। লোকেরা তার গলার দিকে তাকায়া দেখবে, লেখা থাকবে তার ভিতরে কি বীর আছে। আমার বন্ধুগণ গলার মধ্যে কাগজ লাগায় দাঁড়ায় থাকে, লোকজন দেখে মুহাম্মদুল্লাহর গলার মধ্যে ঝুলানো একটা কাগজ। ভাই আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমার ভিতরে কি বীর আছে। এইটা লেখা যখন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়, যখন রাস্তা দিয়ে হাঁটতো, কত এলাকার ছেলেরা ইট পাটকেল মারত আর বলতো, এই দেখ কেমন অহংকার মৌলবী আসতেছে। এইভাবে আমার বন্ধুগণ মুহাম্মদুল্লাহ হাফিজকে এইভাবে নানান ভাবে তিরস্কার করা হইতো। একদিন থানবী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে ডাক দিয়ে বলল, বাবা রে মুহাম্মদুল্লাহ, বাবা আমি আশরাফ আলী তোমার একটা কথা জিগাই। তোমার আমি এত কঠিন সবক দিলাম, এত কঠিন চিকিৎসা দিলাম, একটা বারও তুমি বললা না হুজুর আমি মুহাম্মদুল্লাহর কি এমন অপরাধ, যে অপরাধের কারণে মানুষের সামনে আমার এইভাবে দাঁড়া করে দিছে। একটা বারও তুমি আমারে প্রশ্ন করলা না মুহাম্মদুল্লাহ, বলো তো দেখি। বাংলার হাফিজ হুজুর কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো হাকিমুল উম্মাহ, আপনি তো উম্মতের হাকিম, আপনি তো ডাক্তার, আমি তো রোগী। রোগীর কি বলার সাধ্য আছে যে রোগীর ইচ্ছা মতন ঔষধ দেয়? ডাক্তার তো ডাক্তারের ইচ্ছা স্বাধীন, রোগীকে কোন ওষুধ দিলে রোগী ভালো হবে এটা ডাক্তার ভালো হবে। হযরত আপনি আমার জন্য হাকিম, আমি মুহাম্মদুল্লাহ রোগী, আপনি আমার রোগ বুঝিয়া চিকিৎসা করছেন, এখানে আমার কিছুই বলার নাই। মুসলমান ভাইরা আমার,
কিশোরগঞ্জের একজন বুজুর্গ ছিলেন মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, যিনি শাহ রহমতুল্লাহ আলাইহির বাবা, আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহির পিতা, আতহার আলী শাহ রহমতুল্লাহি আলাইহি একই থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার দেখেন চিকিৎসাটা কত মারাত্মক ছিল। আতহার আলী শাহ রহমতুল্লাহ আলাইহিকে থানভী রহমতুল্লাহ বলছিলেন, তুমি যাও, তোমার চিকিৎসা হইল, তুমি মহল্লায় যাইয়া এলাকায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করবা। কেউ যদি বলে তোমার বাদামের দাম কত, তুমি বলবা আমার বাদামের মূল্য একটা থাপ্পড় আর একটা লাথি। এ বাবাজি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে উম্মতের হাকিম, তিনি যে উম্মতের ডাক্তার। দেখেন কেমন ডাক্তার রে ভাই। আমার বাবাজিরা মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে নেন ভাই গো। কথাটা বলতে গেলে নয়নের জলে বুক ভিজে যাবে। এই কথাটা বাজান বড় হৃদয় বিদারক কথা। এটা অন্য কোনো ব্যক্তির কথা নয়, বাংলাদেশের নোয়াখালী জেলার গর্বিত সন্তান, যার কবর, যার মাকবারা এখন আমার বন্ধুগণ ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মধ্যে নুরিয়া মাদ্রাসার মিডিল পয়েন্টে আছে, যার নাম মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহি আলাইহি। আরে বাবাজি, কেন আমি এই কথাটা বললাম রে ভাই? বড় রহমান নাম দিয়েছে, আমি আকাবিরদের ক্যানভাসার, আমি বড় আকাবিরদের ক্যানভাসারি করে বেড়াই। বন্ধু ভুল বুঝবেন না, যদি আমি মারা যাই আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। কলিজার মধ্যে কিন্তু বাজার অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি, বসবাস করতেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের হাকিম বানায় দিলেন থানভী রাহমাতুল্লাহি আলাইহি। ওলামা তোলাবা যারা আছো তারা খুব খেয়াল করে শোনো, কপাল খুলে যাবে, তকদির আল্লাহ উন্নত করে দিবে। খুব খেয়াল করে শোনো, মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহি এর চেহারা এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল, এত সুন্দর ছিল রে বাবা। আল্লাহ পাকের কোরআন যখন তেলাওয়াত করতেন, পাখিরা পর্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে তেলাওয়াত শুনত। হাফিজি হুজুর রহমতুল্লাহি এর কণ্ঠ এত মজার কণ্ঠ ছিল। এ বন্ধুরে, মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতে করতে আমার বন্ধুগণ বড় বড় আকাবিরদের পাগল করে ফেলে দিয়েছিলেন। তার মধ্যে আমার বাবাজিরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি পাগল করলেন। ভাই গো, আল্লাহর ওলিদের তাজকিরা বলার মধ্যে এত মজা, এত মায়া লাগে। এই যে আমার ভাই আব্দুল হাফিজ মক্কির কথা বলেছেন, যেই জায়গায় আকাবিরদের নাম নেওয়া হয়, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। কে কি চান রে বাবা? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আজকে কবুল করবে, আল্লাহ আজকে দিয়ে দিবে। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। একটা ডাক দেন না ভাই, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এরে বন্ধু, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। বাবাজি মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত করলেন। আহারে, থানভী রহমতুল্লাহি আলাইহির খেদমতে যখন গেলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদুল্লাহ হাফিজুরকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদুল্লাহ রে, তুমি নামাজের ইমামতি করবা, তুমি থানা ভবন মসজিদের ইমামতি করবা, আমি নিজে তোমার পিছনে নামাজ আদায় করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, তবে রে বন্ধু, এটাও সত্য
সত্য, এই ওয়াজ সবার ভালো লাগবে না, সবার দিলে রেখাপাত করবে না। এই ওয়াজ তাদের ভালো লাগবে যারা মারফতের নদীতে সাঁতার কাটে, যারা আউলিয়া কেরামকে চিনছে রে বাবা, যারা উলামায়ে কেরামের মহব্বতকারী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের দিলে এই ওয়াজ ভালো লাগবে। একটু সময় দিয়ে দেন বাবা, দেখেন নিজের নিজে মিটাই দিলে আল্লাহ কেমন চমকায় দেয়। উলামায়ে দেওবন্দের আদর্শের কথা বলছি, উসুলের কথা বলছি। মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাইহি নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, নামাজ আদায় হয়ে গেল। এমনি ভাবে 3-4 ওয়াক্ত নামাজ যখন পড়াইলেন, বলা নাই কওয়া নাই, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি মেসেজ দিয়ে বলে দিলেন, মুহাম্মদুল্লাহকে বলে দাও সে যেন আর ইমামতি না করে, সে যেন পিছনের কাতারে দাঁড়ায়, সে যেন সবার পিছনে দাঁড়ায়। এ বন্ধু, থানা ভবনের খাদেম মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, মুহাম্মদুল্লাহ, আমাদের হযরত বলেছেন, শায়েখ বলেছেন, তুমি আর ইমামতি করতে পারিবা না, তুমি পিছনে দাঁড়াইবা, তোমার জায়গা সবার পিছনে। মুহাম্মদুল্লাহ হাফিজ চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ডাক্তারের কাছে আমার কোন রোগটা জানি ধরা পড়বো, আল্লাহ গো, আমার কাছে জানি কোন ডাক্তারের কাছে আমার কোন রোগ ধরা পড়লো। থানভী রহমাতুল্লাহর কাছে গেলেন না। আমার বন্ধুগণ, জীর্ণ শীর্ণ হইয়া মসজিদের একেবারে সমস্ত মুসল্লিদের পিছনের কাতারে যায় একেবারে মন মরা হয়ে দাঁড়ায় রয়েছে। থানভী রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকেও তাকাইলেন না। হাফিজ হুজুরের জীবনীতে পাওয়া যায়, একাধিকবার আমি আমার শায়েখের এই কথাটা নকল করে আমি শায়েখের কাছ থেকে শুনছি, আবার কিতাবের মধ্যে দেখছি। বাবা, আমাদের বড়দের দেখেন নিজেকে মিটায় দেওয়ার কত ইতিহাস, কত আহারে কি ওয়াকিয়া। মুহাম্মদুল্লাহ বিন জুদুর রহমাতুল্লাহ আলাইহি কাউকে কিছু না বলে নামাজ আদায় করলেন। নামাজ আনতে নামাজের পর থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজরাখানায় গেলেন। হুজরাখানায় যাইয়া আবার ডাক দিয়ে বললেন, মুহাম্মদুল্লাহকে বলে দিও, বাঙ্গাল সে জিস আদমি জিস লড়কা আয়া হয়, এই থানা ভবনের যে মুহাম্মদুল্লাহ আছে, এই মুহাম্মদুল্লাহকে বলে দিও, মুহাম্মদুল্লাহ খালি পিছনের কাতারে দাঁড়ালেই হবে না, নামাজের পর একবারে দ্রুত গতিতে সমস্ত মুসল্লির সামনে যায় দাঁড়াবে। সামনে যায় দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করবে। সমস্ত মুসল্লিদেরকে নামাজ সালাম ফেরানোর পরেই দাঁড়ায় বলবে, ভাই ভাই, আমার জন্য দোয়া কইরে, আমি মুহাম্মদুল্লাহর ভিতরে অহংকার আছে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এইটা মুহাম্মদুল্লাহ হাফিজকে যে বলে দাও। থানা ভবনের খাদেম আবার যে বলে দিল, মুহাম্মদুল্লাহ থানভী বলে দিয়েছেন, আশরাফ আলী হযরত বলে দিয়েছেন, আপনার ভিতরে নাকি কিবির আছে, আপনি ওখানে দাঁড়ায় বলবেন, সমস্ত মুসল্লিদের কাছে দাঁড়ায় বলবেন, ভাই আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার ভিতরে অহংকার আছে। এর যুবক দেখ, কেন মুহাম্মদুল্লাহ হাফিজের নাম এত বেশি, নাম এত বেশি কেন নাম, দেখ তার কাম। এবার থানা ভবনের আমার বন্ধুগণ খাদেম যখন যে বলল, মুহাম্মদুল্লাহ, আমি আগেই বলেছি, আল্লাহর ওলির নাম নিলে, আল্লাহর ওলিদের নাম নিলে রহমতের বাতাস আসবে, রহমতের বৃষ্টি বর্ষণ হবে। কে কি চাও গো বাজার দে, আল্লাহর কাছে চাইও, আজকে আল্লাহ তোমার ডাক ফেরত দিবে না, কবুল করবে। এরে বাবা, এর মধ্যে একটা ডাক দিনা বলল, আল্লাহ। আমার বাইরারে কান্না না শুরু, কান্নার বান করবি, দেখ এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারস নাকি। আতার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের কথাটা মেনে নিয়া এইভাবে বাদাম বিক্রি করা শুরু করেছে নিজের ইসলার জন্য, নিজের ইসলার জন্য। ভাইরে, আমি এগুলো বুঝছি কোথা থেকে জানো নাকি? আমি শরীয়তপুরি তো হাটে বাজারে ওয়াজ করি না ব্যক্তি, কিন্তু আমি এই নিসবতের কথা, সহবতের কথা বুঝি কোথা থেকে? আমার মালিক আমারে দয়া কইরা তৌফিক দিছে।
একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের বেশি আমার শায়েখের সোহবতে আমি থাকছি। একটানা 1 চিল্লার বেশি আমার দেওনা হযরতের কাছে থেকে আমি এগুলো মিটে দেওয়া লাগবে। আল্লাহ বলা হইতে পারবে, চোখের পানি আজকে আমাদের আসতে চায় না। আজকে আমরা কাঁদতে পারি না রে বন্ধু, সম্মানিত হতে পারি না রে ভাই। দেখতো যুবক, একটা গোটা চোখের পানি পড়ে নাকি? কোরআনের নিসবতে আসলে, কোরআনের সহবতে আসলে আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিবে। আল্লাহ তোকে ওলি বানিয়ে দিবে। খবরদার একটা লোক মাথা নাড়াইবেন না। নিজে কাঁদেন আর না কাঁদেন, কান্নার ভান করেন। নিজের কবরে চিন্তা নিজে করেন, নিজের কবরে চিন্তা নিজে করেন। আমার কবরে ভাইয়া তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। বাইরে যেইভাবে করুণার দ্বিতীয় ধাপ আবার সংবাদ পাওয়া যায়, আল্লাহ না করুন যদি আমাদের এই ছোট্ট বাংলাদেশ যেই হারে জনসংখ্যা বাড়ছে, যদি আমার আল্লাহ রাগ হইয়া গুনার কারণে ব্রাজিলের মতন অবস্থা করে দেয়, নিউজিল্যান্ডের মতন অবস্থা করে দেয়, ইটালির মতন অবস্থা করে দেয় রে বন্ধু, তাইলে তোমারও খবর থাকবে না, আমারও খবর থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কে কোন গুনাহ করছি, গুনার খবর আমি নিজেই জানি রে বাবা। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। ও বন্ধু, দেখো একটু কান্নাকাটি করা যায় কিনা। কাঁদলে আমার মাওলা খুশি হয়ে যাবে, কাঁদলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা, এই নিয়তে তুমি আল্লাহরে ডাক দিও, আল্লাহ আর গুনাহ করব না। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ ভাই বলো না আল্লাহ। এ বাড়িওয়ালা তুই বাড়ি ছাড়লি না, এ গাড়িওয়ালা তুই গাড়িটা ব্রেক করলি না, এ দোকানদার তুই দোকানের বেচা কিনতে একটু সময়ের জন্য বন্ধ করলি না। দেখ কেমনে ওলামারা কান্দে, দেখ কেমনে ছাত্ররা কান্দে। এই কান্নার চোখের পানি আজকে আমার মাওলা ফিরত দিবে না। একটু আহারে কার জানি দাদা দাদি নাই, মা বাপ নাই, পারলা না মায়ের জন্য চোখের পানি ছাড়তে, পারলা না বাবার জন্য চোখের পানি। যুবক রে, এই সুযোগ তুই হাতছাড়া করিস না। কার মা বাপ জানো কবর থেকে ডেকে বলে, ফোলা রে মাহফিলে গেলি না, আমগো লেগে একটু দোয়া করলি না, বাবা কবরের খবর ভালো না, ও বাবা আমরা মা বাবার জন্য তোরা একটু দোয়া করস না, দে না ভাই একটা মহব্বত করে আমার মাবুদকে ডাক দেস না, বলস না আল্লাহ। এ ভাই বলস না আল্লাহ। এ বন্ধু আমার বাবাদিরা, খবরদার কেউ কাউকে এটা লৌকিকতা নয়। কারণ এই সমস্ত মজলিসে কান্না না আসলেও কান্নার ভান করা জায়েজ আছে। আমার বন্ধুগণ, আজকে আমরা কাঁদতে পারি না। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। কাঁদতে 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 আমার বন্ধুরে, আমার বাবাদিরা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতে, সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন। আমার ভাইরা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন। আর এই কান্নাটা শিখেছিলেন হাজী আব্দুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহর কাছ থেকে। আজকে আমরা কাঁদতে পারি না, আজকে আমাদের চোখে পানি আসে না। আমার বন্ধুরে বুঝে আসে না আমরা ভুলের মধ্যে নাকি তোমরা ভুলের মধ্যে। কাঁদলে মাওলা খুশি হইয়া যায়। যেই জাহান্নামের আগুনের এত তাপ,
একদিন জিবরাইল আর নবীজির সামনে হাজির। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই সময় তো আপনার আসার কথা না, হঠাৎ করে আপনি আসলেন, কারণ কি? নবীজি জিগায়, জিবরাইল উত্তর না দিয়া কান্দে। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল কি হইছে, খবর কি? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমার মাওলা আমারে জান্নাত দেখতে বলছে, আমি জান্নাত দেখছি। আমার মাওলা আমারে জাহান্নাম দেখতে বলছে, আমি জাহান্নাম দেখছি। জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, এই সামান্য প্রকার আযাব যদি আমার মাওলা দুনিয়া ছাড়িয়ে দেয়, দুনিয়ায় কখনো কোনো গাছ উঠবে না, কোনো গাছ হবে না। কাজে আমি আপনাকে খবর দিতে আছি, আপনি আপনার উম্মতদেরকে জানাই, আপনার উম্মতেরা যেন জাহান্নামকে ভুলিয়া না যায়, জাহান্নামের আযাবের কথা যেন মনে রাখে। এরে যুবক বন্ধুরে, আমার ভাইরা, কেন আপনি কোরআনওয়ালা হবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? আমার বাবা দিদারে, কে এমন মদখোর আছো, কে এমন জিনাকার আছো, কেমন বদকার আছো, কে আছো এমন বেনামাজি, কেমন আছো গুনাহগার? আজকে তোমার চোখের পানি দিয়ে তুমি গুনাহগুলো মুছে দাও, তওবার মজলিস মনে করো। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজি, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। অনেক যুবক বলতে পারো, হুজুর আমি তো মদ খাইয়া জীবন শেষ করে ফেলাইছি, হুজুর আমি তো গুনাহ কইরা জীবন শেষ করে ফেলাইছি, তাহলে আমি যদি কোরআন মানি আল্লাহ কি আমারও মাফ করে দিব? যুবকরে ইতিহাস খুলে দে, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন বন্ধুদের সাথে মদ খাইতে। এই আমার দিল বলতেছে, মাবুদের রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। এতগুলো মানুষের মধ্যে আমি তুমি গুনাহগার থাকতে পারি, এখানে কে যে আল্লাহর ওলি হয়ে বসে রইছে? আল্লাহ, আমার জানা নাই কোন আদম সন্তান তোমার মাহবুব বান্দা। আল্লাহ, ওই ভালো লোকটা বুঝছিলে আমাদের সবাই তুমি মাফ করে দাও। আমার বাইরে খুব খেয়াল করে মোহাব্বত করে বসা লাগবে, কারণ আবার আগামীতে আসবো কি আসবো না, হায়াত থাকবে কি থাকবে না জানা নাই। কোনো খেলতামাশা করার জন্য আসি নাই। যেখানে যেই পরিমাণ বয়ানের দরকার আমার মাবুদের ইশারায় বয়ান হয়, বক্তা কিন্তু ইচ্ছা করে বয়ান করতে পারে না। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দাম কেন এত বাড়লো আমি বলতেছি, তবে বাজান বলার আগে আমি বিশরে হাফি রহমতুল্লাহর কথাটা বলতেছিলাম। বিশরে হাফি রহমতুল্লাহ প্রতিদিন মদ খাওয়ার জন্য বন্ধুদের নিয়ে যাইতেন। একদিন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার বাম সাইডে একটা কাগজের টুকরা পড়ে আছে। এই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহ পাকের তিনটা নাম, আল্লাহ, রহমান আর রহিম। এক কথায় কোন বর্ণনাকারী কোন লেখক বলেন, মুতাবার গ্রহণযোগ্য লেখকগণ লেখেন আল্লাহর ওলি ওই কাগজের মধ্যে লেখা দেখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা দেখছিলেন বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি। এখন কিন্তু তার দিলের মধ্যে চোট লাগবে, তার অন্তরে ধাক্কা লাগবে, যার ভাগ্যের চাকা ঘুরবে সেই তো এখন কান্নাকাটি করবে। যার অন্তরে কোরআনের মহব্বত আছে, বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি এই একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম দেখার পরে ব্রেক করে দাঁড়াইলেন। বন্ধুরা ডাক দিয়ে কই, কিরে যাবি না মদ খাবি না? বিশরে হাফি ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরা তোমরা যাও,
আমি যাব না। বলে কেন যাইবে না? ঠিক আজকেই মাহফিল অনেক দোকানদার দোকান বন্ধ করে এসে পড়ছে, অনেক বাড়িওয়ালা বাড়ি থেকে নাইমা আইছে। দেখে আসি আল্লাহ পাগলেরা কাঁদে, আল্লাহ ওয়ালারা কাঁদতেছে। যাই আমি কত গুনাহ করছি, এই আল্লাহ ওয়ালাদের উসিলায় যেন আল্লাহ আমার মাফ করিয়া দেয়। যুবক, এগুলো তোমার কাছে খেলতামাশা মনে হইতে পারে না রে ভাই, কোন খেলতামাশা না। আলেমরা দেখতেছে, বাড়িদারা নুরুদ্দিন কাসিমি দেখতেছে, আব্দুল কুদ্দুস সাহেব দেখতেছেন, তার ছোট ভাই দেখতেছে। এই মাক্কি নগরের এই আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই অঞ্চলের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মুগ্ধা এলাকার, এই সমস্ত এলাকার যিনি মুরব্বী আমাদের সেরে তাজ আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকতুল আলিয়া, তিনিও দেখতেছেন যুবকেরা মাদকের জীবনে হাবুডুবু খাইতেছে। ও যুবক, তুমি যদি এগুলো খেলতামাশায় মনে করো, তোমার বিচার তোমার কাছেই দিলাম। তোমার ভিতরে যদি মনসত্ব থাকে, এই যে তুমি আলেমদের নিষেধ আদেশকে খেলতামাশা মনে করো, শোনো শোনো, তোমার ভিতরে যদি বিবেক থাকে, বুদ্ধিমান ছেলে হও, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখো কোন নাবালেগ ছেলে, ছোট্ট শিশু সাঁতার জানে না, পানি নিয়ে খেলতেছে, পুকুরের পাড়ে খেলতেছে, যুবক রে ডাইনে বামে নজর করে দেখো, যদি কোনো মানুষ নাই, তোমার ভিতরের মানবতা, তোমার বিবেক তোমাকে নাড়া দিয়ে বলবে এই বাচ্চাটারে আমি কোলে কোলে নিয়ে আরো অনেক উপরে থুয়ে আসি, নাইলে জিজ্ঞাসা করে নেই এই বাচ্চাটার বাড়ি কই, এরে পানির কাছে থেকে দূরে সরায় দেই। যখনই তুমি তার ভালোর জন্য কোলে নিয়ে সরিয়ে যাইবা, এই বাচ্চা ছেলেটা বুঝবে না তার ভালো না, বুঝিয়া কামড় মারবে, নাকের ছিদ্রের মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়ে চারা মারবে, এরপরে চোখের মুখের দাড়ি দুরিয়া চিড়িয়া ফলাইবে, আমি পানি নিয়ে খেলবো, পানি নিয়ে খেলবো। তখন তুমি বলবা তুমি আমারে কামড়াওয়ার দায়ী করো, আমি তোমার ভালোর জন্য বলতেছি, তোমার যদি আমি না সরাই, এইভাবে পানি নিয়ে খেলতে খেলতে ঢক করিয়া যদি তুমি পানিতে ডুবিয়া যাও, তোমার তো মউত হইয়া যাবে, তোমার মা তোমার মতন সন্তান হারায় ফলাইবে। আজকে আলেমরা নজর করে দেখতে যে কত যুবকই আবার ট্যাবলেটের পিছনে জীবন নষ্ট করিয়া ফলাইতেছে, কত যুবক দাড়ি কামাইয়া গুনাহগার হইয়া জাহান্নামের কিনারে হাবুডুবু খেলতেছে, কত বাড়িওয়ালা তাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দিয়া অন্য শিক্ষায় শিক্ষিত করণের কারণে মা বাপ জাহান্নামের কিনারে হাবুডুবু খাইতেছে। আলেমরা চিন্তা হলো না জানি এই সময় যদি আমার আল্লাহ রাগ হইয়া মালাকুল মউতকে পাঠাইয়া দেয়, আর আমার প্রতিবেশী বাড়িওয়ালা যদি বেঈমান হইয়া মারা যায়, আমার প্রতিবেশী যদি, আমার যুবক বন্ধু যদি ঈমান হারা হইয়া মারা যায়, আমি আলেম হিসাবে তার কি কল্যাণ করলাম? এই জন্য ভাই আমাদের আদেশ নিষেধ আমাদের মুরব্বীদের পক্ষ থেকে তোমাদের কাছে, নবীর পক্ষ থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীর পক্ষ থেকে একটা খবর তোমার কাছে পৌঁছায় দিলাম, তুমি নিজের ইজ্জত নিজে বোঝো। এ বন্ধু বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, এই বলস না আল্লাহ। বিশরা রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তোমরা যাও, আমার আল্লাহর তিনটা নাম আমারে ডাক দিছে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, নবী গো যারা আমার ডাকে সাড়া দিবে তাদের মাফ করে জান্নাত দিয়ে দিব। বিশরা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের তিনটা নাম, কোরআনের একটা আয়াত সুন্দর করে হাত দিয়া ধরার সাহস পায় না, না আমি মদ খাইছি,
শিগগিরই যেই টাকা দিয়ে মদ খাইতো এই টাকা দিয়ে একটা দামি কাপড় কিনলেন, একটা আতরের শিশি কিনলেন, ওই আতর কাপড়ে ঢাললেন, ওই কাপড় দিয়ে ওই আয়াতটা ধরলেন, আয়াতটা ধরিয়া দৌড় মারিয়া বাড়ি গেছে। মা গো নেও ধরো আমি গোসল করে আসি। ভালো করে গোসল করে ওযু করে এই মদখোর ছেলেটা আমার বন্ধুগণ মায়ের ডাক দিয়ে কয় মা দেও দেও। মায় কয় এর মধ্যে কি? কয় মা গো আল্লাহর তিনটা নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। মা কই রাখবো জায়গা পাই না, এই জন্য আমি টাকা দিয়া দামি কাপড় কিনিয়া আমি এই টুকরাটা আমি হেফাজত করতেছি। এই যে আমি মা সারা রাত মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। মা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ, আমার মাতাল ছেলেটারে বুঝি তুমি কোরআনের সোহবতে কবুল করে নিছো। আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে নজর নেই। 2 মিনিটে একটা কথা বলবো। আরে ভাই এমন কত গুনাহ করছি আমি তুমি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। ও বন্ধু প্লিজ কেউ গেলে তুই যাইস না, তুই আমি কদমের সাথে মাবুদের দরবারে হাত তুলিস, আল্লাহ তোর দোয়া কবুল করবে। ভাই ডাক্তার চিনিয়া তুই হাত তুলে যাস, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।